আজকে জুলাই মাস কেন্দ্রিক কর্মসূচি ঘোষণার উপলক্ষে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালন করা হবে সেই জন্য আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই কর্মসূচিগুলো পৌঁছে দেওয়ার জন্য আজকে এই আয়োজন। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই মূলত এই বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে মুক্তভাবে চলার সুযোগ পেয়েছি। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গেলে পরে আমাদের প্রত্যেকেরই নানা ধরনের গল্প আছে, আপনাদের অনেক ধরনের গল্প আছে, এখানে সাংবাদিক যারা আছেন আপনাদেরও অনেক ধরনের গল্প আছে। আমরা এবার জুলাইয়ের কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে সহ জুলাইয়ের যত স্টেক হোল্ডার আছেন, যারা রাজপথে লড়েছেন, নানাভাবে এই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত থেকেছেন, সহায়তা করেছেন, প্রত্যেককে আমরা কানেক্ট করতে চাই এবং এর মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে জনগণের মধ্যে যে চিন্তা চেতনার উন্মেষ ঘটেছে সেই চিন্তা চেতনার একটা বাস্তবায়ন কল্প আমরা হাজির করতে চাই। তো সেই জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন। এই উপলক্ষে আমরা এনসিপির সারা বাংলাদেশের পুরো যে জেলা উপজেলা তৃণমূল কমিটি, এনসিপির সহযোগী এবং অঙ্গ সংগঠন, এনসিপির যে সংগঠন বিস্তৃত হয়েছে প্রত্যেকটি জায়গায় নানা ধরনের উইং, প্রত্যেকেই নানা ধরনের কর্মসূচি পালন করবে এবং এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আমরা জুলাইকে জনগণ যেভাবে দেখতে চাই সেভাবে তুলে ধরতে চাই। তো সেই জায়গায় আজকে আমাদের সংবাদ সম্মেলনে আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করব। আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন, কারণ অনেক সাউন্ড হচ্ছে। আমরা একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে যাতে কর্মসূচিগুলো আপনাদের মাধ্যমে জনগণের কাছে সঠিকভাবে পৌঁছায়। আমাদের সামনে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সংগঠক, জুলাই গণ অভ্যুত্থানের একেবারে পরিচিত মুখ, সামনের সারিতে থেকে লড়েছেন, জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি কুমিল্লা ৪ আসনের হাসনাত আব্দুল্লাহ, উনি আপনাদের সামনে কথা বলবেন। এছাড়া উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যারা প্রত্যেকেই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে থেকে লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, সম্মুখ সারিতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আমাদের সহযোদ্ধারা এই শহীদ হয়েছেন, আমাদের মধ্য থেকে আমাদের সহযোদ্ধারা হাত পা চোখ হারিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি, কিন্তু আমরা তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে লড়াই, এই লড়াইটাকে আমরা সফল হওয়া পর্যন্ত, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা পর্যন্ত লড়তে চাই। তো আমরা এখন কথা শুনবো জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সংগঠক, গণ অভ্যুত্থানের প্রিয় মুখ, সারা বাংলাদেশের জনগণ যাকে খুব সহজেই চেনে, বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাইয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ের ধরে চলা ফেসিবাদের পতন হয়ে নতুন রাষ্ট্র গঠনের যেই সম্ভাবনা তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন, এবং সেই অভ্যুত্থানে, জুলাইয়ের অভ্যুত্থানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। শিক্ষার্থী, ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, ধনী গরিব, বাবা মা, সকল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এবং জুলাইয়ের প্রত্যেকটা দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে আমাদের ৫ই অগস্ট চূড়ান্ত বিজয়ের দিকে আমরা ধাবিত হয়েছিলাম। আমরা এই পুরো জুলাইকে আবার পুনর্মঞ্চায়নের জন্য, রিআইটারেট করার জন্য আমরা প্রত্যেকটি দিনের জন্য বিশেষ বিশেষ প্রোগ্রাম আমরা আয়োজন করছি। আমাদের পুরো জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি ১ মাস ব্যাপী কর্মসূচি, ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছে। আমরা প্রথম দিন জুলাইয়ের আমরা রায়ের বাজার বৌদ্ধভূমিতে কবর জিয়ারত করতে আমরা যাব। প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের সংহতি সভা অনুষ্ঠিত হবে।
একই সাথে সাথে জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাই থেকে জনপদ নামে এক কর্মসূচি নেব, যেই কর্মসূচি বিচার এবং গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রুটম্যাপ ঘোষণা করবে। কর্মসূচিটির নাম হচ্ছে জুলাই থেকে জনপদে। এই কর্মসূচিটি প্রথম জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে এক মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। 10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ, লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 14 জুলাই মঙ্গলবারে জুলাই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই দিনটি আমাদের এই জুলাইয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে নারীরা, আপনারা দেখেছেন যে কিভাবে রাতের বেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীদের জাগরণ ঘটেছিল এই ফেসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। 15 জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। 16 জুলাই বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের হচ্ছে দোয়া এবং মুনাজাত কার্যক্রম অব্যাহত থাকবে। 17 জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। পুনরাবৃত্তি করছি, 17 জুলাই ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। 19 জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 20 জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 22 জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা হচ্ছে সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। 23 জুলাই আমাদের কর্মসূচিটি হচ্ছে আহতের কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি। 24 জুলাই শুক্রবারে আমাদের জুলাই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। 24 জুলাই একই দিনে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা। 25 জুলাই শনিবারে শ্রমিক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে। আমরা প্রোগ্রামের স্থান এবং সময়গুলো, স্পেসিফিক সময়গুলো আমরা আমাদের সংশ্লিষ্ট প্রত্যেকটা উইং, সেগুলো হচ্ছে তারা নিজ নিজ উইং থেকে সেগুলো প্রকাশ করে দেবে। 26 জুলাই রবিবার সাদা পোশাকের জালিম, এই শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 27 জুলাই সোমবার জুলাই গণ অভ্যুত্থান ও উদ্যোক্তার বাংলাদেশ, এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 30 জুলাই একটি প্রোগ্রাম হবে, সেটি হচ্ছে প্রোগ্রামের নাম হচ্ছে ফিরে দেখা জুলাই। 30 জুলাই আরেকটি প্রোগ্রাম হ্যাশট্যাগ থেকে গণ অভ্যুত্থান। 31 জুলাই স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস শীর্ষক শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। 1 অগাস্ট শনিবার দেশপ্রেমের ইউনিফর্ম শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। একই দিনে আরেকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা যারা আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারি সাংবাদিকতা যখন করা এক ধরনের জীবনকে হাতে নিয়ে চলার মতো ছিল, সেই সময় আপনারা যারা জুলাইকে ধারণ করে দেশের পক্ষে, জনতার পক্ষে ফেসিবাদের বিরুদ্ধে গিয়ে আপনারা সংবাদ পরিবেশন করে গিয়েছেন, সকল ধরনের সাংবাদিক, আমরা যাদেরকে মোবাইল জার্নালিজম, সিটিজেন জার্নালিজম থেকে শুরু করে আমাদের যারা মেইন স্ট্রিম জার্নালিজম, সকল শ্রেণীর যারা সাংবাদিক আছেন,
আপনাদের স্মরণে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করছি, সেটি হচ্ছে সংবাদে গণ অভ্যুত্থান। 1 অগাস্ট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 2 দিন অগাস্টের প্রোগ্রামের নাম হচ্ছে জুলাইয়ের গ্রহযাত্রা। 2 অগাস্ট একই দিনে আরেকটি প্রোগ্রাম গণ অভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণীকে প্রকাশ কর্মসূচি। 3 অগাস্ট যেদিন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল এবং যেটির মধ্য দিয়ে নতুন ফেসিবাদ ব্যবস্থার বিলোপের অঙ্গীকার উনি ব্যক্ত করেছিলেন এবং এক দফার ঘোষণা দিয়েছিলেন, সেই দিন আমরা জনতার এক দফা কর্মসূচি আমরা পালন করব। অগাস্টের 4th দিন আমরা প্রোগ্রাম আয়োজন করব শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়। আমাদের বিজয়ের দিন আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে বিজয়ের উল্লাস। এছাড়াও সারা মাস ব্যাপী আপনারা জানেন এই জুলাইয়ে প্রবাসী থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের স্মরণে আমরা মাসব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রবাসে জুলাই কর্মসূচি অব্যাহত থাকবে। এই 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। এই প্রোগ্রামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করব আমি। একই সাথে এই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব আলী আহসান জুনায়েদ। এছাড়াও কমিটিতে বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন উইংয়ের, বিভিন্ন ক্যাপাসিটির মানুষ আমাদের এই পার্টির যারা দায়িত্ব পালন করবেন, সবাই দায়িত্ব পালন করবেন। তার মধ্যে অন্যতম জনাব আরিফুল ইসলাম আদিব, আকরাম হোসেন সিএফ, নুসরাত তাবাসসুম, মুনিরা শারমিন, মাওলানা আশরাফ মাহাদি, সাইফ মুস্তাফিজ, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, ফয়সাল মাহমুদ শান্ত, মাহিন সরকার, লুৎফুর রহমান, তাহসিন রিয়াজ, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ইসাহাক সরকার, ডক্টর আব্দুল আহাদ, মাজহারুল ইসলাম, সাদিয়া ফারজানা দিনা, রিয়াজ মুর্শেদ, ফরহাদ সোহেল, রিফাত রশিদ, মাওলানা সানাউল্লাহ খান, সাইদ জামিল। আমাদের ছাত্র সংগঠন থেকে দায়িত্ব পালন করবেন জাহিদ আহসান, বাকের মজুমদার, গণ অভ্যুত্থানের পরিচিত মুখ, এবং সর্বশেষ দায়িত্ব পালন করবেন আকরাম হুসাইন রাজ। এবং আমরা বিভিন্ন সময়ে আমাদের এই পার্টিতে আপনারা জানেন বিভিন্ন যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন আমাদের সদস্য রয়েছে, তাদেরকে এই বাস্তবায়ন কমিটির বিভিন্ন দায়িত্ব তাদের কাছে আমাদের বন্টন করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী অন্যান্য সার্বিক বিষয়ে কথা বলবেন এই বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন যিনি করবেন আলী আহসান জুনায়েদ। এটা তো শেষ, এটা যারা নিতে চায়। জি, এর মধ্য দিয়ে আসলে পুরো জুলাই জুড়ে আমাদের যা কর্মসূচি, এই কর্মসূচিগুলো জাতির সামনে প্রকাশ করা হলো। আপনারা জাতির সামনে প্রকাশ করবেন। আপনাদের দিক থেকে কোনো জিজ্ঞাসা থাকলে আসতে পারে। সম্ভবত জিজ্ঞাসা আমরা তো জুলাই পদযাত্রা করছি। আমরা হচ্ছে 1 জুলাই আমরা ঘোষণা করব, সেটা হচ্ছে যে জুলাই থেকে জনপদে এই শীর্ষক একটি কর্মসূচি বিচার ও গণভোট বাস্তবায়নে মাসব্যাপী। গত বছর আমরা করেছিলাম জেলা পর্যায়ে, এবার আমরা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পদযাত্রা করব। আমরা এবার ভিন্ন ফরম্যাটে আরো বেশি এনগেজিং করার জন্য, আপনারা জানেন আমরা গত বছর শুধুমাত্র জেলা পর্যায়ে গিয়েছিলাম, আমরা এবছর আমরা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা যেতে চাই। আমরা উপজেলা পর্যায় পর্যন্ত যেহেতু যেতে চাই, সেজন্য
আমরা 1 জুলাই এই প্রোগ্রামটির পূর্ণাঙ্গ কর্মসূচিটি শিডিউলটি সেটি আমরা আপনাদের সামনে প্রকাশ করব। সরকার এখনো পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি বা এখনো কোনো কর্মসূচি ঘোষণা করে এই বিষয়ে আপনাদের অভিমত কি? কারণ এটা তো জুলাইয়ের পরবর্তী সরকারের কোনো দায়বদ্ধতা আছে কি? সরকারের তো অবশ্যই দায় রয়েছে। আপনারা দেখেছেন আমরা যখন কিছুদিন আগে একজন মন্ত্রী জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, আমাদের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, আমরা চেয়েছিলাম সমাজের সকল যেই পুরনো অর্ডার আছে সেটা চেঞ্জ হয়ে আমাদের একটা পরিবর্তিত একটা অর্ডার প্রতিষ্ঠিত হবে। যেমন আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারাও কিন্তু প্রত্যাশা করেছিলেন জুলাইয়ের পরে গণমাধ্যমের স্বাধীনতা থেকে শুরু করে আপনাদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আপনারা বলেন তো, অন্তর্বর্তীকালীন সরকার গিয়েছে, নতুন একটা নির্বাচিত সরকার 5 মাস ক্ষমতায় এসছে, আপনাদের কি কোনো বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে? এবং এগুলো নিয়ে কি আপনাদের গণমাধ্যমের আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কি আপনাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়? বলেন তো, দেয় না। এই যে আপনারাও কথা বলছেন না, চুপ করে আছেন, কিন্তু আপনারা সবাই কিন্তু আমাদের সাথে কথা বলেন। এই প্রেস মিডিয়া ব্রিফিং শেষ হইলেই আবার আপনারা কিন্তু আয়সা বলবেন যে ভাই সেই বলছেন। আমরা তো বলতে পারি না, আমাদের মুখ বন্ধ করে রাখছে, কারণ আমাদেরকে হাতে একটা বোম ধরাই দিয়ে বলছে এটা দিয়ে করে খাও। 1500 টাকা, 2000 টাকা, 4000 টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দেয়। পরিবর্তন কিন্তু হয় নাই। আমরা কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জুলাই এসেছিল, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে আমরা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন সময় মূল্যায়ন করছে যে তারা কতটা সফল হয়েছিল। আবার এই নির্বাচিত সরকার আমরা দেখছি গণভোট বাস্তবায়নের একদম 180 ডিগ্রি ওনারা অবস্থান নিয়েছে। মানুষ যেটির জন্য ভোট দিয়েছে ওনারা সেইখান থেকে সরে এসছে, ওনারা সেটি বাস্তবায়ন করবে না। ওনারা অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আবার একই সাথে সাথে আপনারা দেখেছেন এই যে আর মাত্র 2 দিন রয়েছে, সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি। তো সেটি আসলে জনগণ মূল্যায়ন করবে, এবং তারা যে ইতিহাসের ন্যায্যতা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, এটি মানুষের সামনে প্রত্যেক দিন ক্রমশ বেশি করে প্রকাশিত হচ্ছে। এবং সেটি যেভাবে জুলাইয়ে একটি দীর্ঘ সময়ের পরে মানুষ কিন্তু জেগে উঠেছে, ঠিক একইভাবে আমরা এটাও বলি না যে প্রত্যেক দিন জুলাই হবে, কালকেও জুলাই নামায় ফেলা যাবে, পরশুদিন নামায় ফেলা যাবে, আবার আমরা জুলাই করে ফেলবো। বিষয়টা হয়তো এইভাবে হবে না, কিন্তু যখন হবে যেই হয়তো ভিন্ন ফরম্যাটে হবে, হয়তো ভিন্ন সময় হবে, আজকে না হোক 10 বছর পরে হবে, 10 বছর না হোক 20 বছর পরে, না হয় 50 বছর পরে, এই অর্ডারের বিরুদ্ধে আবার একটি জনপ্রতিরোধ অবশ্যই তৈরি হবে। এবং তখনকার সেই ভবিষ্যতে এই বর্তমানকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এবং এই বর্তমানে যারা দায়িত্বে ছিল তখনের ভবিষ্যতে কিন্তু তাদেরকে আবার বিচারের মুখোমুখি করা হবে। তো এই বিষয়টি জনগণই হচ্ছে নির্ধারণ করবে। আমরা হচ্ছে আজকের কর্মসূচিটি যেহেতু আসলে আমি মনে করি যে এই টপিকটি উনি বলেছেন, এই টপিকটি ওয়াস্ট অফ টাইম। আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সময়, এই রাষ্ট্র পুনর্গঠনের সময়ে যারা পালিয়ে গিয়েছে অডিও কলে, আসলে কে কথা বলছে এআই যুগে সেটাও বোঝা যায় না। এআই কলে, এআই দিয়েও তো কথা বলতে পারে, ইমেইলেও তো সাক্ষাৎকার দেয়। তো সেই জায়গা থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলে এই গুরুত্বপূর্ণ সময়, সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝখানে এইসব অগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় আমি জানি আপনাদের নেই। সেই জন্য আমরা রাষ্ট্র পুনর্গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। এই চ্যাপ্টার ক্লোজ, গন কেস।
দেওয়ার ব্যাপারে এরকম কর্মসূচি নাই। আর আরেকটা ব্যাপারে একটু আগে আপনি গণমাধ্যম কর্মীদের অনেক কষ্টের কথা বলছেন এবং গণমাধ্যম কর্মীদের কষ্ট সত্যিই আছে, কিন্তু এই গণমাধ্যম কর্মীদের বা এই দেশের মানুষের আওয়ামী লীগের কাছে বা বিএনপির কাছে প্রত্যাশা খুব কম, কিন্তু আপনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা। কারণ আপনারা সংস্কারের মধ্যে দিয়ে আসছেন, আপনারা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছেন। আপনাদের দুইজন মানুষ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, একজন বর্তমানে আপনাদের আহ্বায়ক এবং আরো একজন উনিও আপনাদেরই সাথে। কিন্তু আপনাদের এই যে দুজন যারা মোবাইল ছিল তখন আসলে গণমাধ্যম কর্মীদের জন্য কিছুই করে যেতে পারে না, যাদের কাছে আমাদের বেশি যখন আপনারা আসলে বলে যান বা বিরোধী চেয়ারে বসে তখন অনেক কথাই বলেন, যখন ক্ষমতায় আসেন, যখন আপনাদের চেয়ারটায় আসেন তখন যদি এই বিষয়গুলো আসলে আপনারা মাথায় রাখেন তাহলে মনে হয় আমাদের তার বেশি। অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা সাংবাদিকদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আমরা প্রত্যাশা করি। উনি কিন্তু একটা বাস্তব এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বাস্তব চিত্র উনি তুলে ধরেছেন, যা অনেক সাংবাদিক হয়তো পেশাগত কারণে চেপে যান, অনেকেই কিছু কিছু মানুষ। উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা কিছু করে যেতে পারেননি। তারা হয়তো করতে পারতেন কিন্তু করে যেতে পারেননি। উনি কিন্তু বলেননি যে তারা করেনি, উনি বলেছেন কি করে যেতে পারেনি, অর্থাৎ উনাদেরকে করতে দেওয়া হয়নি। এবং আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে বিভিন্ন প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। এবং আপনারা এটাও জানেন যে সাংবাদিকদের মধ্য থেকে না, যারা মিডিয়াগুলোকে যারা পরিচালনা করেন তারা মূলত কাজটি করতে দেয়নি। কারণ তাদের ব্যবসাতে আপনারা জানেন, মিডিয়ার নিয়ে যদি কথা বলতে চাই তাদের ব্যবসায় ভাটা পড়বে। আপনাদের যে টায়ার, আপনাদের টায়ারে যারা আপনারা মাঠ লেভেলে গণমানুষের সাথে থেকে আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বেতন স্ট্রাকচার আর উপরের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, তাই না? অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো 15 লাখ টাকা করে বেতন আছে। এখন সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। তাহলে ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হইতো না। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলি এবং এটা আমরা বাস্তবায়ন করব। কারণ আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না। আমরা কোনো অলিগারকে আমরা কখনোই প্যাট্রোনাইজ করি না। আপনি দেখবেন আমাদের আহ্বায়ক গতকাল এটা স্পষ্ট করেছেন যে এই যে একটা অলিগার শ্রেণী প্রতিষ্ঠিত হয়েছে, যারা রাজনীতিকেও নিয়ন্ত্রণ করেন, যারা মিডিয়াকেও নিয়ন্ত্রণ করেন, তাদের জায়গা থেকে আমাদের রাজনীতি, মিডিয়া, আমাদের এই রাষ্ট্রকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আশা করি আপনাদের সবাইকে নিয়ে এই জিনিসটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি আপনাদের মিডিয়া মালিক যদি আপনাদেরকে বাধ্য করে সত্যের বিপক্ষে আপনারা কখনো যাবেন না। আশা করি আপনারা এই পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা এই গণভোট, বিচার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সারা মাসব্যাপী কর্মসূচি নিয়ে আপনাদের সবার দোরগোড়ায় আমরা পৌঁছে যাব। সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।